আসসালামু আলাইকুম। চলে এলাম ঈদের আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে। সহজ এবং সিম্পল রেসিপি। এটা হচ্ছে চিংড়ি পোলাও। প্রথমে আমি চিংড়িগুলোকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। কিছু পরিমাণ লবণ এবং লাল মরিচ গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব। আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে 2 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছ কখনো ভাজার সময় বেশি করে ভাজবেন না, তাহলে খেতে রাবারের মতো হয়ে যায়। আমি চিংড়ি মাছগুলোকে ভেজে এভাবে আলাদা করে রেখে দিয়েছি। সেম তেলে আমি এবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাকে আমি কিছু সময় নিয়ে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন আমি একটু গরম মশলা অ্যাড করছি, 2-3টা তেজপাতা, 3টা এলাচ, 2-3টা গোলমরিচ দিয়ে আবারও আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে আমি গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজ রসুনের সাথে একটু ভালো মতো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি আবারও 1 মিনিট একটু ভেজে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মশলার সাথে একটু মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিব ফ্যাটানো হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে এবার আমি মশলার সাথে ভালো মতো মাখিয়ে নেব। চিংড়ি পোলাওতে এই টক দইটা মাস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই দিতে হবে যেহেতু টক দই দেওয়া হয়েছে। চিনিটা দিয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো মশলার সাথে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি প্রায় চিংড়ি মাছগুলোকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা উঠে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে মশলা থেকে আলাদা করে উঠিয়ে রাখবো। এখন সেম মশলাতে আমি চাল দিয়ে দিব। এখানে পোলাওর চাল দিয়েছি আমি 2 কাপ পরিমাণ। পোলাওর চালটা দিয়ে এবার মশলার সাথে ভালো মতো মাখিয়ে চালটাকে একটু ভেজে নেব। প্রায় 5 মিনিটের মতো একটু ভেজে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। নেড়ে চেড়ে আবারও একটু আমি ভেজে নিচ্ছি। চালটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব। আমি 3.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিবেন। আমি গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে অলমোস্ট 10 মিনিটের মতো রান্না করেছি। আমার চালটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে মেখে নিব। 20 মিনিটের মধ্যে আমার পোলাওয়ের চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নার ডান। এখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি একটা টিপস বলে দিই, পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি রান্নার সময় চুলার আরেক পাশে গরম পানি সেদ্ধ করে রাখবেন, কারণ যখন প্রয়োজন হবে 50%-এর মতো যখন চালটা সিদ্ধ হয়ে আসবে, পানিটা যদি একদমই না থাকে তাহলে ফুটন্ত গরম পানি একটু অ্যাড করে নিতে পারেন। রেসিপি ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।